আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করিনি রঞ্জিত ঘোষ আপনার স্বামী ছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অ্যাবর্শন করতে গেছিলেন কিনা ডাক্তার দম্পতিদের নার্সিংহোমে, আপনার দলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং দলের নেতা নেত্রীও তাদের নার্সিংহোমে অ্যাবর্শন করতে গেছিলেন কি? এই প্রশ্নগুলো আমি করিনি, দীপক ঘোষের বইতে আছে। 30শে এপ্রিল 2012 চিঠিটা আমি পোস্ট করেছিলাম। আপনি তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছেন, এমনই একটা অভিযোগ অভিযোগে আপনাকে। আমার এই পোস্টটা যদি আপত্তিকর পোস্টটা বেশ করেছি, যা করেছি আমার তাতে কিচ্ছু এসে যায়। এই তৃণমূল সরকার আমার একটা কেশাগ্রহ স্পর্শ করার তাদের ক্ষমতা, আমার একটা চুল ছেড়ারও ক্ষমতা তাদের। এবার এটা আপনি যদি হিন্দিতে অনুবাদ করতে চান করতে পারেন। আমি দীপক ঘোষের একটি বই, সেটা মার্কেটে ওয়াইডলি অ্যাভেলেবেল, ব্যান্ড নয়, সার্কুলেশন করতে দেয় না, পাবলিশ করতে দেয় না, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু বইটা ব্যান্ড নয়। অ্যামাজনে মাঝে মাঝে পাওয়া যায়। যে বইটা ব্যান্ড নয়, সেই বইটার যদি আমি একটা পাতা এক্সট্রাক্ট হিসাবে নিয়ে তাকে পোস্ট করি, আমি জানি না ভারতবর্ষের কোন আইন সেখানে লঙ্ঘিত। আমার পোস্ট করার ফলে আমি নাকি এমন পোস্ট করেছি, ফলস ইনফরমেশন, হিউমার স্প্রেড করেছি। আমি জানতে চাই এটা কিসের ফলস ইনফরমেশন, অন হোয়াট বেসিস ইট ইজ বিং টার্ম টু বি অ্যাজ আ ফলস ইনফরমেশন। দীপক ঘোষ কিছু প্রশ্ন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি প্রশ্নগুলো আপনাদেরকে বলি, প্রশ্নগুলো হচ্ছে দীপক ঘোষের ওই চিঠিটার মধ্যেই লেখা আছে যে রঞ্জিত ঘোষ সম্পর্কে উনি জানতে চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানতে চেয়েছেন, উনি কোনো নার্সিংহোমে গিয়ে অ্যাবর্শন করিয়েছেন, এই বিষয়গুলো জানতে চেয়েছেন। এখন তৃণমূলের লোক তো ইংরেজি লেখা হয়তো বুঝতে পারে না ভালো করে, এই জন্য বাংলায় বলছি। যদি না ভালো করে বুঝতে পারেন, আশপাশের লোকজনদের থেকে হেল্প নেবেন, অ্যাসিস্ট্যান্স নেবেন, বুঝে নেবেন কি আছে। এবং এই প্রশ্নগুলো আমার না, এবং আমার এই প্রিমাইসটা কি, কারণ আমি এই কথাগুলো যখন বলেছি মোদিজিকে আলিপুরদুয়ারের সভা থেকে বলেছেন। দেখুন, আমি আপনাকে স্পষ্টত বলছি, আমার দলের নেতৃত্ব শুভেন্দু অধিকারী বলুন, সুকান্ত মজুমদাররা বলুন, শুভেন্দুবাবু হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু উনি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে করেন। শুভেন্দুবাবু, সুকান্তবাবু, আমরা সবাই, ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব আমাকে এই কথা বলেছেন, দরকার নেই এই বিষয়ে। কিন্তু আমি এটা আমার স্বভাবজাত, আমি বলতে পারি এটা এটা আমার একদম, মানে দ্যাট ইজ মি। আমি কেউ কিছু করলে আমি ছাড়নেওয়ালা পাত্র নেই, ইট মারলে পাটকেল খেতে হবে। আর আমরা পশ্চিমবঙ্গের বিজেপির যারা সাধারণ কার্যকর্তারা রয়েছে, সবসময় ইট খেতে প্রস্তুত আমরা রই, আমরা পাটকেল মাঝে মাঝে মারো, এটা হজম করতে হবে। আমার এই বক্তব্যের দায় সম্পূর্ণ একা আমার, এবং আমি কোথাও এই যে বক্তব্য, এই বক্তব্যটা নিয়ে আমি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার একটাও বাড়ানো কথা আমি বলি। আমি যা বইতে পেয়েছি, বইতে যা দেখেছি তাই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তাকে লিখেছি, উত্তরগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের জানো। কেন বলেছি? কারণ দীপক বাবু যতদিন বেঁচে ছিলেন আমি জিজ্ঞেস করতাম মানে ওই চিঠির উত্তর আজ অব্দি দিল, বললো এখন অব্দি দেয়। দীপক বাবু যতদিন বেঁচে ছিলেন, তার 2 দিন আগেও 3 দিন আগেও লাস্ট কথা আছে, তখনও অব্দিও পাননি। তাই এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে, সভাটার পরে যে প্রেস কনফারেন্স করে বলেছিল না যে আমার সাথে লড়াই, হিন্দিতে বাব্বা বান্ত করে দিয়েছিল, হিন্দি হামকা সাথ মোকাবলা কিজিয়ে না কি এরা বলেছিল। তো আমি বলছি, মোদিজি ছেড়ে দিন, শুভেন্দু অধিকারী ছেড়ে দিন, আপনাকে হারিয়েছে ভোটে। আপনি পিডিএফ ওয়ালার সাথে একদিন বসুন না, আমি শুধু এই বইটা নিয়ে আপনাকে প্রশ্নগুলো করবো, পারলে উত্তরগুলো দিন না। বাংলার মানুষের প্রশ্ন। আর নাহলে বইটা ব্যান করে দিন, সেটাই বা করছেন না, হিম্মত নেই কেন? কারণ উনি জানেন যে বইটা ব্যান করতে গেলে মামলা হবে, বইটা নিয়ে যা সবার আরো কৌতূহল বাড়বে। এমনি যা কৌতূহল বেড়েছে আমার ওই পোস্টের পর, আমার ব্যাক অফিস যারা করে, আমার যারা পার্টির যারা ছেলেরা রয়েছে, তারা পাগল হয়ে যাচ্ছে সার্কুলেশনে। আমি নিজে আমার এক্স হ্যান্ডেলে লোকে মেসেজ করে করে, আমার ফেসবুক পার্সোনাল স্পেসে যেখানে হোয়াটসঅ্যাপ ভরে যাচ্ছে, করতে করতে পারা যাচ্ছে না। 50,000 1 লাখ হয়তো একদিনের মধ্যে সার্কুলেশন লেগে যায়। এফআইআর এর কথা শুনে তা আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে। আমাকে এখন লোকজন কেউ হাই লিখলে আমি আগে থেকে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। অন্য কথা বললেও বুঝতে পারছি না যে লোকে চাইছে শুধু পিডিএফ। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় যা তৈরি করলেন পরিস্থিতি, লোকের আরো কৌতূহল বাড়িয়ে তুললেন। অনেকে জানতো না, যারা রঞ্জিত ঘোষের বিষয়গুলো, মানে রঞ্জিত ঘোষকে নিয়ে কি প্রশ্ন ছিল দীপক ঘোষের মনে, তাদের মনে হয় প্রশ্নগুলো জানি। আরো অনেক প্রশ্ন জানি, অনেক প্রশ্ন অনেকের মনে জানি। আবার একটা লাস্ট প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ করেছেন যে যদি আপনার এতই ক্ষমতা থাকে, সাহস থাকে, তাহলে টিভির সামনে ডিবেটে বসুন। আমি মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ করে বলছি, আপনার যদি সাহস থাকে, আপনি প্রধানমন্ত্রীর কথা ছেড়ে দিন, আপনি আমার সাথে একদিন কি শুধু আমি প্রশ্নগুলো আপনাকে বললি, হিম্মত থাকে, এক্সেপ্ট দি চ্যালেঞ্জ। আমি আপনাকে বলেও দিচ্ছি, আপনাকে আগে থেকে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, কোয়েশ্চেন পেপার দিয়ে দিচ্ছি, সিলেবাস জানিয়ে দিচ্ছি যে এই প্রশ্নের উপরে আপনাকে উত্তর দিতে হবে। দীপক ঘোষের বইগুলো নিয়ে বসবো, আপনি উত্তরগুলো এক এক করে দেবেন। বলুন রাজি থাকলে কবে কোথায় বসতে হবে বলুন।